মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। সকাল থেকে উঠে চা বিস্কুট খেলাম, খাওয়ার পরেই মাছ এসে গেছে, মাছ নেব। সঞ্জীবের কাছে একটা মাছ 1 কেজি ওজনের, 1 কেজি 150 গ্রাম ওজনের একটা মাছ নিয়ে নিলাম। আর ও কেটে দিচ্ছে, জিজ্ঞেস করছে মাথায় মাছ, আমি না মাথায় মাছ রাখতে হবে না। তা মাথায় এমন মাথা কেটেছে, এই দেখুন হাফ করে দিয়েছে, আবার হাফ হাফ করেছে। তা মাছটার মধ্যে মাথা নেই। যাই হোক, আমি মাছগুলো এখন ভাজা করে নিচ্ছি আর প্লেন ঝোল করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর ঝোলটা আজকে আমি করব। আর এই ঝোলটা করছি আপনাদের জন্যই করছি। মানে আমি যেদিন রান্না করি সেদিন ভাবি যে আমি আপনাদের জন্য করছি, সবাই মিলে খাবো। আর এরকম করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। মানে একদম পাতলা ঝোল, কিন্তু রঙটা একটু লাল রঙ, কাশ্মীরি মির্চ দিয়েছি যার জন্য রঙটা লাল হচ্ছে। আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যার ঝাল লাগবে প্রয়োজন হবে সে ঝালটা খাবে। তা প্রথমে আমি মাছগুলো বেশ ভালো করে এপাশ ওপাশ করে 2বার 3বার করে ঘুরিয়ে ফিরিয়ে আমি মাছগুলো ভাজা করেছি। মানে যেন ভিতর অবধি ভাজা, যেন কাঁচা না থাকে, মানে ভাঙলে যেন মাছটা ভালো। এদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিচ্ছি। মশলা কিছুই না, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, মানে লাল মির্চ, লাল লঙ্কার গুঁড়ো, আর যাতে রঙটা দেখতে ভালো হয়। জল দিয়ে আমি এটা ভালো করে গুলে রাখলাম। আর এরপর সব মাছগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো রান্না করব। আর কিছুটা কাঁচা আছে, সেগুলো সবটা রান্না করছি না। যে কটা রান্না করব সে কটা মাছ আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার ওই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দেবো, 5 ফোড়ন। কিন্তু দেখুন আমি একদম ভুলে গেছি 5 ফোড়নটা দিতে। আপনারা কিন্তু সবাই প্রথমে ফোড়ন দেবেন, আর যদি তেল দিতে হয় আর কি বেশি করে একটু, মানে একটু তেল দিয়ে দেবেন, অত বেশি দিতে হবে না। আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আলু দিয়ে কিছুক্ষণ ভাজা করে তারপর ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেটাও বেশ, আলুটা অনেকটাই ভাজা করে নিয়ে তারপরে ঝিঙেটা দিয়েছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এই ক্ষেত্রে আলুটা একটু পাতলা পাতলা করে কাটতে হয়, যাতে ঝিঙেগুলো যেন একদম গলে না যায় সেদ্ধ হতে গিয়ে। একসাথেই তো করা হচ্ছে, অনেকে আবার ইয়ে করে। তা আমি এখন দেখুন কিভাবে ফোড়ন দিচ্ছি। আমি ওই মাঝখানটা ফাঁকা করে, এই যে 5 ফোড়নটা কিন্তু কাছেই রয়েছে, তবুও আমি ভুলে গেছি। যাই হোক, এখন আমি 5 ফোড়নটা সোমবার দিয়ে দিচ্ছি, ওর ভিতরেই দিয়ে দিচ্ছি, আলাদা করে আর কিছু খাটাখাটনি করছি না। ফাঁকা মাঝখানটা ফাঁকা করে আমি ওই 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। ওখানে ভাজা হোক, ভাজা যখন গন্ধটা বেরিয়ে আসবে তখন আমি আবার ঠিক নাড়া দিয়ে আমি 5 ফোড়নটা, মানে যখন ভাজা হয়ে যাবে তখন আমি নাড়া দিয়ে এই ভালো করে ভাজা করে এই জলটা দিয়ে দিলাম। এই লঙ্কা নুন হলুদের জলটা আমি এতে দিয়ে দিলাম। আমি কিন্তু অন্য জিরে গুঁড়ো, আদা গুঁড়ো বা আদা বাটা এই সমস্ত কিচ্ছু দিইনি। আর প্রয়োজন মতো নুনটা দেবেন, কেন মাছের ঝোলে নুন দিয়েছিলাম, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য এখন আবার একটু নুন লাগবে, তাই আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে আবার জল দিয়ে দিলাম। জলটা সেদ্ধ করা জল হলেই খুব ভালো হয়, কিন্তু আমার অত ধৈর্য নেই, আমি কাঁচা জলই দিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম জল হলে সবথেকে ভালো হয়, তাড়াতাড়ি ফুটে ওঠে। আর যারা ঝাল খাবে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারা মেখে। তবুও আমি ঝোলটা বাচ্চাটার জন্য আলাদা করে ঝোল করি, এই ঝোলটা দিই না। মাছ, আলু আর মাছ ভাজা রেখে দিই, আর এখান থেকে আলু আর ঝিঙে তুলে ওর ঝোল করব। আর সবার শেষে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে রাখলাম। এই আর কি কি রান্না হয়েছে দেখুন, ওই মাছের মাথা আর লেজা দিয়ে আলু দিয়ে তরকারি একটা, আর ওই 2 পিস মাছ আছে, এখান থেকে বাচ্চাটার জন্য 2 পিস আলু আর 3-4 পিস ঝিঙে তুলে ওকে আমি ভাজা করে দেবো, মানে ঝোল করে দেবো। কীভাবে ঝোল করব দেখুন, এখান থেকে শুধু তুলে নেবো যেন ঝোল না ওঠে। ঝোল উঠলে ঝাল লাগলেও আবার খেতে পারবে না, একটু ঝোল উঠে যায়, নইলে তবে স্বাদও লাগবে না। আর এইটা দিয়ে দিলাম। এই জলটাও যখন গরম হয়ে যায় তারপরে
আলু আর ঝিঙেটা দিয়ে দিয়েছি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার ছেলেমেয়ে যখন ছোট ছিল আমি বাড়িতে গেলে এরকম করেই মা করে দিত, আলাদা করে ঝোল করতো না, বলতো ওদেরও তো মুখে একটা স্বাদ আছে। তারপর একটু হলুদ দিয়ে দিত, মানে হলুদটা দিবি যাতে মানে হলুদটা খাওয়াও তো ভালো, তাই একটু আমি হলুদ দিয়ে দিই। আর একটা গোটা কাঁচা লঙ্কা যেন না ফাটা থাকে, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ও খুব ভালো খায়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।